গরমে এই দুটো মানুষ ক্যামেরাম্যান আমার, এরাই আমাকে এখন সাপোর্ট করছে, ভিডিও করতে হেল্প করছে, আর কেউ না। একটু সাপোর্ট করো, তাহলেই না একটু ফোন কিনবে, তখন রোজ ভালো ভালো ব্লগ পাবে। এখানে আছি, এটা হচ্ছে আমার বাড়ির কাছেই বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুল, স্কুলের সামনেই আছি। এখানে ভিডিও বানাবো, এই যে এখানটাই বানাবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিওতে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পর ইউটিউব চ্যানেলে আবার ব্লগ নিয়ে আসলাম। তো আজকে শাড়ি টাড়ি পরে ভিডিও বানাবো। তো আমার মা বাড়িতে নেই, তাই দিদির পার্লারে চলে এসেছি। কোন দিদি তোমাদের দেখাচ্ছি, ভিতরে আছে দিদি। এই যে এটা হচ্ছে দিদির পার্লার। তোমরা যদি দিদির পার্লারে কেউ আসতে চাও তাহলে আসতে পারো, ঠিক আছে। দিদি মেকআপ করে, ব্রাইড সাজায়, আরও যা যা কাজ হয় সব করে। এই যে দিদি হাই করো, জোরে বলো, কিছু বলো তোমার পার্লারের নিয়ে। কি বলবো বলো, যারা সাজুগুজু করতে চাও তারা অবশ্যই চলে আসতে পারো। হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে, আমি দিদির নাম্বার দিয়ে দেবো। যারা আমারও ফেসবুক আইডি আছে, ওখানে হ্যাঁ মৌসুমী দত্ত, হ্যাঁ দিদিরও ফেসবুক আইডি আছে, দিদিকে মেসেজ করে নিও। দিদিও ভিডিও করে টুকটাক, দিদিকে ফলো করে দিও। তো চলো, দিদি আমাকে এখন শাড়ি পরাবে। আমার লুকটা দেখাও তো দিদি, আমার ফুল লুকটা তোমরা দেখো, তারপরে শাড়ি পরার পরও দেখতে পাবে। এই যে আমি এই লুক, না ওরকম না দিদি, এরকম। হ্যাঁ, তো এই যে আমি এই লুকে আছি এখন, এরকম করেই এসছি দিদির বিউটি পার্লারে। এবার শাড়ি টাড়ি পরবো। এই যে ব্যাগ, শাড়ি, সায়া, ব্লাউজ সব এর মধ্যে আছে। ঘর থেকে এখানে চলে এসেছি। তো চলো রেডি হয়ে যাক, রেডি হয়ে তোমাদের আবার ফিরে আসছি। তো এই যে পার্লারের ভিতরে ঢুকে পড়লাম, দিদি এখন শাড়ি খুলবে। এটা আমি একজনের জন্য কিনেছিলাম, ওর আবার পছন্দ হয়নি, দুবার চেঞ্জ করলাম। এটা আর আমার রাগ ধরে গেল, আমি নিয়ে চলে এসেছিলাম। দূর, তোকে পরতে পারে, আমি পরে নেবো। একটু দাগ আছে বুঝলে তো, শাড়িটা দোকান থেকেই কিনেছি এরকমই। ক টাকা হতে পারে দাম বলো? বলো ক টাকা দাম হতে পারে? 200, 500 টাকা দামের শাড়ি পরি আমি। হ্যাঁ 200। ওই যে আমি 100, 200 ওরকমই কিনি, কম দামের। বাজারে। হ্যাঁ, তো এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। 8 প্রহর শাড়িটা পরিয়েছো না দিদি ভাই? তো আর তোমরা যারা যারা দিদির কাছে মেকআপ করবে, হ্যাঁ ধরো কোনো পার্টিতে যাচ্ছ, কোথাও ঘুরতে যাচ্ছ, হ্যাঁ দিদির কাছে সাজতে চাও, তাহলে অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করে নিও। এই যে দিদির নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, তো অবশ্যই দিদিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিও। দিদিভাই খুব সুন্দর সাজাই, দেখে বুঝতেই পারছো। এখন ক টাকা নেবে দিদি আমাকে বলছেই না। হ্যাঁ, আমি জানি না দিদি আমার কাছে ক টাকা নেবে। তো য টাকাই নেক আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমি প্রমোশন করে দিচ্ছি দিদির। হ্যাঁ, তোমরা যদি ভাবো যে কম টাকায়, খুবই কম টাকায় হবে, সেটাও কিন্তু হবে না, একটু কম দিতে পারে অন্য পার্লারের থেকে একটু। হ্যাঁ, অন্য পার্লারের থেকে একটু কম। এই যে দিদির কে দেখে নাও। দিদি তুমি বলো কি কি মেকআপ ফেকআপ করো বলো? যে কোনো মেকআপ, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, সব মেকআপই হবে। ধরো কেউ ঘুরতে যাবে, একটুখানি সাজবে, সিম্পল সাজের মধ্যেও হবে, মানে যে কোনো যেরকম বলবে সেরকম হবে। হেয়ার স্টাইল যে যেরকম চাইবে সেরকম হয়ে যাবে। তো অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করে নিও। এই যে দিদির নাম্বার। দিদি তো আমাকে অনেক সুন্দর সাজিয়েছে, আর তোমরাও দিদিকে। তোমার আইডিটা বলে দাও। আমার আইডিটা বলবো, মৌসুমী দত্ত বলে সার্চ করবে। ফেসবুকে, ইউটিউবেও আছে মৌসুমী দত্ত। ইউটিউবে একটু কম অ্যাক্টিভ আছে, কিন্তু ফেসবুকে একটু বেশি থাকে। ফেসবুক আর ইনস্টাগ্রাম দিদির ফলো করে দিও, ঠিক আছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এখন পার্লার বন্ধ করছে, আমার জন্যই খুললো দুপুরবেলায়। এই যে আমার স্কুটি, এখন যাব বাড়ি। আর এই যে দিদির নাম্বারটাও দেখো, দোকানের গেটে বড় বড় করে লেখা আছে। অবশ্যই তোমরা দিদি ভাইয়ের কাছে এসো, যারা যারা মেকআপ করতে চাও, একটু একটু সাজতে চাও। তো চলো দিদি, টাটা টাটা, আবার দেখা হবে। হাত করে নাও। তো চলো টাটা। তো চলো আমি ওই স্কুটি নিয়ে বেরোই। বন্দনা পদ্মাকে নেবো, ভিডিও বানাবো। আগে ঘরে যাব, ওদেরকে নেবো, তারপরে ভিডিও কিছু খাবো, তারপরে যাব ভিডিও বানাতে। সকাল থেকে কিছু খাইনি গো, এখন 1টা বাজে। চলো টাটা। হ্যাঁ হ্যাঁ যাও। তো আমি পার্লার থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দুপুরের খাওয়া দাওয়া করলাম আজকে, মার ভাত, আলু সিদ্ধ। আর এখন বাজে দুপুর 3টে বেজে গেছে।
আর আমার ফোনটা সামনে আর আমার ফোনটা এত গরম হয়ে গেছে যে কিছু বলার নেই, ঠিক আছে। ফোনটা গরম হয়ে গেলে না কাজই করে না। তো বসে বসে সেই 12টার সময় সাজুগুজু, 12টা 1টার মধ্যে সাজুগুজু হয়ে গেছে, 1টা 1:30টার মধ্যে। তারপর এসে খাওয়া দাওয়া করলাম, ঘরে রেস্ট করলাম, ফোনটা ঠান্ডা করতে দিলাম, আবার এখন ভিডিও করছি, আবার গরম হয়ে যাচ্ছে। তো আমি এই যে গ্লুকন্ডি কিনে রেখেছিলাম, যে ভিডিও বানায় একটু দূরে দূরে যাব, তাহলে কি গ্লুকন্ডি গুলে নিয়ে চলে যাবো, তাহলে এনার্জি থাকবে ভিডিও করার। কিসে করে যাবি রে? স্কুটিতে যাবো। কিসে যাবো? তুই আমি গায়ত্রী না? এই যে টিপটা পড়ে গেল, গায়ত্রী উঠো তো। তো গ্লুকন্ডিটা এখন গুলবো, বুঝছো? টিপটা ঘেমে না পড়ে যাচ্ছে। তুই আজকে পুরো আমার মতন সাজলি। কই রে খুলছে না কেন? দেখো ওখানে প্যান্ডার একটু নিচে কর, সুন্দর লাগবে। কই রে? ছাড়বে না, ভগবান বলতে চাইছে আজকে তোর হাতে ছাড়বো না। ছাড়বে, ছেড়ে গেল। গ্লুকন্ডি গুলে জল টল খাবো, তাহলে এনার্জি থাকবে ভিডিও করার। দেখাই এই গ্লুকন্ডিটা না 2 বছর যাবে। 2000 কি করে দেবো এরকম করে? 2 বছর যাবে না, 1 বছর যাবে, দেখবি। কি করে গুলবো রে পদ্মা? বোতলে ঢুকা দাও একটা কাগজ। এ গায়ত্রী ওইটা কাগজ দে না। পদ্মা ভালো আইডিয়া বার করেছে। হ্যাঁ এই তো। ওরে তোমার ঘুমো যেত নাকি? বলছি জায়গা তো বুঝি পড়ে যাবে না তো? না রে, নাই। পড়ে আছে তোরা নিচে। আমার দুটো পার্টনার, এরা আমার সাথে যাবে। পদ্মা দেখা মুখ। আর এই যে পদ্মার বান্ধবী ললিতা। চ। আর পদ্মার আউটফিটটা দেখো কেমন লাগছে বলো কমেন্টে। তো আমরা রেডি হয়ে গেছি বেরোবার জন্য। এই যে দুজন গাড়ির উপরে বসে পড়েছে, আর এই যে আমার স্কুটি। তো জানি না কোথায় যাব, তো চলো যাওয়া যাক। রাস্তায় আছি, আর ভিডিওটা কন্টিনিউ করব না, যেখানে দাঁড়াবো সেখান থেকে আবার কন্টিনিউ করব। চলো যাওয়া যাক। পদ্মা, গায়ত্রী কেমন লাগছে আমাকে? ভালো। ঘেমে যাচ্ছি তো, ওই জন্য হয়তো ভিডিওতে ভালো উঠছে না। আমি ঘেমে যাচ্ছি, সেই ভিডিওগুলো এডিট করি না আমি, অত ভালো করে ফিল্টার মারি না, নর্মালি ছেড়ে দিই। আর ঘেমে যাচ্ছি তো ওই জন্য খারাপ লাগছে দেখতে আর কি। তো চলো যাওয়া যাক। এই যে আমার বাড়ির সামনে এটা, চলো যাওয়া যাক, গাড়িটা চালাই। তো গাইজ আমরা লোকেশনে চলে এসেছি ভিডিও বানানোর জন্য। প্রচন্ড গরম লাগছে। এরকম ঠিক আছে চুলটা গায়ত্রী? ঠিক লাগছে তো? গরমে না সাজলে। Let's join our hands and close our eyes for the morning prayer. All things bright and beautiful, all creatures ঠিক আছে, great and small. চলো আমরা ভিডিও বানাবো। আমি এখন কোথায় আছি দেখো, এই লোকেশনে আছি। এটা হচ্ছে আমার বাড়ির কাছেই বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুলের সামনেই আছি। এখানে ভিডিও বানাবো, এই যে এখানটাই বানাবো, এদিকে বানাবো। 2-3টে রিলস এখানে বানিয়ে নিই। আজকে ভেবেছি অনেকগুলো রিলস বানাবো, তো দেখা যাক, তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে রিলসগুলো। তো চলো বানিয়ে নিই রিলসগুলো। এই ফোনে, যে ফোনে আমি রিলস বানাচ্ছি, মানে যে ফোনে এখন তোমরা ব্লগটা দেখছো, এই ফোনে রিলস বানাচ্ছি আমি। ফোনটা বারবার টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, এত গরম হয়ে যাচ্ছে ফোনটা যে কি আর বলবো, কিছু বলার নেই। হ্যাঁ, ডিপ ফ্রিজে রাখলে আমার মনে হচ্ছে ফোনটা ঠান্ডা হবে। আর এইদিকে ফোনে চার্জও নেই, আর ফোনটা গরমও হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বসে যাচ্ছি, মাঝে মাঝে রিলস বানাচ্ছি। আর একটা ফোন কিনতে হবে গো, নাইলে ভিডিও বানানোর অসম্ভব। কবে যে ফোন কিনতে পারবো কি জানি, দেখা যাক। এই যে পাওয়ার ব্যাংক লাগানো আছে, এই যে আমার ফোনেও চার্জার লাগানো আছে। কি বলছিস পদ্মা? তোমরা একটু সাপোর্ট করো, তাহলেই না একটা ফোন কিনবে, তখন রোজ ভালো ভালো ব্লগ পাবে। আচ্ছা हमको सिखा रिया। গায়ত্রী কিছু বলবি? বল সাপোর্ট। মাধবীর দিকে সাপোর্ট করবে। গরমে এই দুটো মানুষ ক্যামেরাম্যান আমার, এই দুটো মানুষ গরমে ক্যামেরাম্যান আমার।
এরাই আমাকে এখন সাপোর্ট করছে, ভিডিও করতে হেল্প করছে। আর কেউ নাই, ভালো ক্যামেরাম্যান কেউ নাই। এই যে পদ্মা ভিডিও করে দিচ্ছে আর এই গান চালিয়ে দিচ্ছে পাশ থেকে, যাতে আমি শুনতে পাই। এই ফোনে গান চলছে, আর যে ফোনে এখন ব্লগটা দেখছো এই ফোনেই রিলস বানাচ্ছি আর কি। এখানে বানাবো না এবার যাবো, জায়গা চেঞ্জ করবো? মেজর পার্ক ঠান্ডাও হয়ে যাবে। হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে, চার্জ হয়ে যাবে নাকি? চো তাহলে আরেকটা ওদিকে করবো। তো দেখো গাইস, দিদি এখন গান করছে। मेरे होठों पे तेरे होठों पे प्यासे ऐसी जगी, मन में तेरे भी तन में तेरे भी आग जलने लगी। छी फटा बासेर मतन गलार आवाज। वाक्थो प्यारी समझ गई। একটা জামাই দেখবা আমার জন্য, বিয়া করব, সংসার করব, ঝগড়া করব সামান্য। একটা জামাই দেখবা আমার জন্য। তো এই যে এখন মা দিয়ে দিয়েছে আমাকে চা খেতে, আর শাড়ি টাড়ি পরে এখন আমি বসে আছি। আর এখন বাজে সন্ধ্যে 6টা, বাইরের ওয়েদারটাও খারাপ হয়ে গেছে। দেখো পুরো ওয়েদারটা খারাপ, মেঘলা মেঘলা করে দিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। হে শ্রীরাম, বৃষ্টি যেন না পড়ে। বেস্ট, শ্রীরামের নাম নিলেই বৃষ্টি পড়বে না। শ্রীরামের নাম নিয়ে নিয়ে আমি এতদিন বৃষ্টিটা আটকিয়ে রেখেছি, সত্যি বলছি গাইস। আমার ঘরটা বানাচ্ছিল না, আমার মা বাবার রুমটা কমপ্লিট হয়ে গেছে। এবার রং টং করবো যেদিন, সেদিনকে আবার ভিডিও করে তোমাদের দেখাবো। হ্যাঁ, ফেসবুকে আমি রেগুলার অ্যাক্টিভ থাকি, ইউটিউবে কম অ্যাক্টিভ থাকি। তো যাই হোক, চলো চাটা খাই। তো এখন বাজে রাত 9:30। তো শাড়িগুলো দেখো খুলে ফেলে রেখে দিয়েছি এইদিকে। আর এখন প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে, আর একটা প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছি, সেটা আমি আগে বা পরে আপলোড করে দেবো। যদি আগে আপলোড করি তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আর পরে আপলোড করলে তো দেখতেই পাবে তোমরা আর কি। তো চলো, এটা হচ্ছে আজকে রাত্রের খাবার। তরকা রুটি। কি পড়লো রে, পোকা পড়লো নাকি? পোকা আমার ঘরে বেশি। তো যাই হোক, এটা হচ্ছে রাত্রের খাবার। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ফ্রেশ হবো, ঘর দোর গোছাবো, তারপরে যাবো একটা কাকিমার বাড়িতে। কাকিমার বাড়িতে গিয়ে শাড়ি আনবো, তারপরে কালকে পাবলিক রিয়াকশন ভিডিও করবো, বউ সেজে সেজে ঘুরে বেড়াবো। তো চলো খেয়ে নিই। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করছিলাম, তখনই কাকিমা আমাকে ফোন করে আর ইশিকাও কথা বলে আমার সাথে যে আজকে চলো, তুমি চলে আসো আমার বাড়িতে। প্রথমে তো আমি অনেকবার বললাম যাবো না, অনেক জোর করলো যে না চলে আসো, প্লিজ আসো, আজকে আমার বাড়িতে থাকো। আমার বললাম ঠিক আছে, আমারও ইচ্ছা করলো, তো আমিও চলে এলাম। কাকিমা নিতে এসেছিল আমাকে আমার বাড়ির থেকে। এখন কাকিমা আর ইশিকার সাথে যাচ্ছি কাকিমার বাড়িতে। এখন রাত প্রায় 10:30 বাজে। তো এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার সাথে সাথেই সবাই মিলে খেতে বসে পড়লাম। কাকিমাকে বলছিলাম কাকিমা আমি খাবো না, একটু আগেই তরকা রুটি খেলাম, তাও কাকিমা আমাকে খেতে দিয়ে দিল। না খাইয়ে তো কাকিমা ছাড়বে না, তো কাকিমা তো আমাকে খাইয়ে দিল। আর পেটটা এখন আমার অনেক ভর্তি হয়ে গেছে। আর আমি এখন ইশিকার জামা পরে আছি। এই যে কাকিমা এদিকে দেখো ঘুমিয়ে গেছে, আর এইদিকে ইশিকা করছে এসকে লাইভ। চলো তোমাদেরকে দেখাই। তো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব জলদি তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো বলবে কিন্তু। হ্যাঁ, তো টাটা, বাই বাই। আর কালকে খুব জলদি আমার ভিডিও আসছে শাড়ি পরে পাবলিক রিয়াকশন ভিডিও, ঠিক আছে? চলো টাটা। এখন কয়টা বাজে দেখো।